হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় যখন সর্বোচ্চ অবাধ্যতায় লিপ্ত হলো, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে জানায় দিলেন, পয়গম্বর 3 দিন পর এই অবাধ্য সম্প্রদায়ের উপর আমার গজব আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে জানায় দিলেন, শোনো, তোমরা অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় গিয়েছো, আল্লাহ নারাজ, এখন আর সুযোগ নাই, 3 দিন পর গজব আসবে, আযাব আসবে। আযাবের খবর দেওয়ার পর তাদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের দৈনন্দিন কাজ ছিল সকালবেলায় ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে কাজে যাওয়ার আগে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসতো। ইউনূস আলাইহিস সালামকে আয়েশা কিছু কষ্ট দিয়ে কথার মাধ্যমে কিছু বলে টলে এরপরে কাজে যাইতো। যখন গজবের খবর দিছে, পরের দিন থেকে লোকের সংখ্যা আরো বাড়ছে, অবাধ্যতা আরো বাড়ছে। পার হয়ে গেছে 2টা দিন। আগামী রাত তাদের গজব আসার রাত। আল্লাহ তাআলা যত অবাধ্য জাতিকে তাদের পাপের কারণে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, যখন কোথাও আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন, আগে ওই এলাকার যেই নবী তাকে আগে আল্লাহ তাআলা নিরাপদে সরায় নেন, এরপরে আল্লাহ তাআলা পাপীদের উপরে ওই আযাব দেন। অতীতে এমনটাই হয়ে আসতেছে। এই বিষয়টাকে সামনে রেখে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এদের তো পরিবর্তনের কিছু দেখা যায় না, গজব তো আসবে, আল্লাহ বলেছে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। এখন আমাকেও তো আল্লাহ তাআলা এখান থেকে নিয়েই যাবে, তাইলে আমি আগেই চলে যাই। এই বিষয়টা উনি কিয়াস করেছেন। আল্লাহর আদেশ আসার আগে অতীতের অবস্থা অবলোকন করে, পর্যবেক্ষণ করে তিনি আল্লাহর আদেশের আগেই বাড়ি ছেড়ে রওনা দিয়ে দিয়েছেন। সকাল বেলায় লোকেরা জমা হয়েছে, আজকে রাত্রে তো গজব আসবে, আজকে স্পেশাল ডে, এই জন্য আসছে ওরা আরো মজা করার জন্য। ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে দেখে বাড়িতে কেউ নাই। আশেপাশে খুঁজে দেখে কোথাও নাই। আশেপাশের গ্রামে লোক পাঠাইছে, কই যাও, কোথাও নাই। তারা চিন্তা করতেছে, যুগের পর যুগ আমরা ইউনূস আলাইহিস সালামের সাথে এমন আচরণ করলাম, উনি এক মুহূর্তের জন্য আমাদের থেকে আলাদা হন নাই। কিন্তু আসন্ন রাত, গজব আসার কথা, উনি আজ এলাকায়ও নাই, আশেপাশে কোথাও নাই, তাহলে সত্যই মনে হয় গজব আসবে। তাদের মধ্যে ভয় কাজ করা শুরু হয়ে গেছে। এইবার সকলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, তওবা করেছে, ঈমান এনেছে। এই যে গজব আসার আগে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমান কবুল করে নিয়েছেন। আর গজব তো আসতো বেঈমানদের উপরে, এখন তো তারা ঈমানদার হওয়ার কারণে ঈমান কবুল করেছেন আল্লাহ, আর ঈমানের কারণে আসন্ন গজব আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছে। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন কেন? বলে আযাব আসার আগে তওবা করেছে, ঈমান এনেছে। উপরন্তু ফেরাউনের অবস্থা দেখেন, যখন লোহিত সাগরের মধ্যে চুবুনি দেওয়া হচ্ছে, ফেরাউনকে হাবুডুবু খাইতেছে, ওই সময় সে সুস্পষ্টভাবে ঈমান আনার ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। বলেন তো, ঈমান আনার জন্য এর চাইতে সুস্পষ্ট বক্তব্যের আর দরকার আছে নাকি? নাই। কিন্তু এই সুস্পষ্ট বক্তব্য দেওয়ার পরেও আল্লাহ তাআলা তার ঈমান কবুল করে নাই। আল্লাহ তাআলা বলেন,
আল-আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তো তোমার ঈমান কবুলের টাইম শেষ, এখন ঈমান আনার ঘোষণা দিচ্ছ, এখন তো আর কবুল হবে না। ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ইতিপূর্বে তোমার কাছে বারবার আমার নবী মুসা হারুন আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গিয়েছে, তুমি কবুল করো নাই, বরং তুমি তখন অবাধ্যতায় লিপ্ত ছিলা, নাফরমানি করেছ, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছ। তোমার ঈমান তো কবুল হবেই না, বরং তোমার এই লোহিত সাগরে তোমার শরীর সমাধি হবে, তুমি মরবা ঠিক, পচবা না, দেহ ধ্বংস হবে না। আল্লাহ তাআলা বলেন فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ তাআলা বলেন فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব। হাজার বছর পানির তলদেশে ফেরাউনের দেহ পচে নাই, মাছে খায় নাই, গলে যায় নাই, হেফাজত করেছেন কে? এত যত্ন কইরাই জালেমের দেহটারে কেন হেফাজত করলো আল্লাহ? বলে কিয়ামত পর্যন্ত যত জালেম দুনিয়ায় আসবে তাদের জন্য। এজন্যই আল্লাহ তাআলা বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে হেফাজত করব, সংরক্ষণ করব এই জন্য, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিসে তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? ইবলিস জবাব দিল আনা খায়রুম মিন, সেজদা করি না এর কারণ হলো আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম, তার চাইতে ভালো। কেন উত্তম ভালো নিজেকে সে দাবি করতেছে, এর ব্যাখ্যাও সে দিয়ে বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলে আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে, তাকে বানিয়েছেন মাটি দিয়ে। জিন সৃষ্টির মূল জিনিস, মৌলিক জিনিস হলো আগুন, আর মানুষ তার মৌলিক জিনিস হলো মাটি। শয়তান বলতে চায় মাটির চাইতে আগুন উত্তম, কারণ আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী আর মাটির গতি নিম্নগামী। কেমন যেন সে বলতে চায় আমি তো ঊর্ধ্বমুখী, এই জন্য আমি তার চাইতে ভালো, আর সে নিম্নগামী, সে আমার চাইতে অনুত্তম, এই জন্য আমি তাকে সেজদা করি নাই। মূল বিষয় হলো আল্লাহ তাআলার আদেশ আসবার পর, নিষেধ আসবার পর ঈমানদার ওই আদেশ নিষেধ মান্য করার ক্ষেত্রে কোনো যুক্তির পেছনে পড়বে না। প্রকৃত ঈমানদারের দায়িত্ব হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ আসার পরে, তার বুঝে আসুক আর না বুঝে আসুক, অবশ্যই এটা মেনে নেওয়া হলো প্রকৃত ঈমানদারের কর্ম। আল্লাহর আদেশের পেছনে সে যুক্তি তালাশ করছে, আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ বলে বের হয়ে যা মরদুদ, জান্নাত থেকে বাইর করে দিচ্ছে ওরে। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে একেবারে পুনরুত্থান দিবস, বিচার দিবস পর্যন্ত তোর উপরে লানত। শয়তান এখন সে কিন্তু এরপরেও নমনীয় হয় নাই, বরং তার অহংকারের মাত্রা আরো সে বাড়ায় দিয়েছে। হিংসা থেকে অহংকার, অহংকার থেকে আল্লাহর আদেশ অমান্য করছে। এখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে সে বলে ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন, বলে আমারে একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন। তার মানে আদম আলাইহিস সালামের প্রতি তার হিংসা ছিল,
অহংকার করে আল্লাহর আদেশ মান্য করে নাই। আদম আলাইহিস সালামকে সে শত্রু বানাইছে, শুধু তাই নয়, গোটা আদম সন্তান কিয়ামত পর্যন্ত আসবে দুনিয়ায়, বলে সবাই শয়তান সবাইরে তার দুশমন বানায় নিছে। অনেক সময় হয় না, বাবার সাথে দুশ্মনির কারণে সন্তানের সাথে খারাপ আচরণ করে, হয় না এরকম? অনেক সময় হয়। এই জন্য সে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুযোগ চেয়েছে। ওই পর্যন্ত তাকে তার পাপের কারণে পাকড়াও করা হবে না, তার অনুসারীদেরকেও অভাবে ফেলা হবে না, তাকে শাস্তিও দেওয়া হবে না। শয়তানকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়ে দিয়েছে। নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। আল্লাহ তাআলাও বলেন, যা, তোকে আমি নির্দিষ্ট একটা মেয়াদকাল পর্যন্ত অবকাশ দিলাম। এইবার শয়তান আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। বলে, আপনার ইজ্জতের কসম, এইগুলা সবগুলারে আমি পথভ্রষ্ট করে ফেলবো, জাহান্নামের পথে নিয়ে যাব, আপনার অবাধ্যতায় লিপ্ত করব। তার মানে শয়তানের কাজই হইল আল্লাহর পথ থেকে আমাদেরকে ফিরিয়ে পাপাচারের পথে পরিচালিত করা। এটা শয়তানের কাজ, এটা তার মিশন। এজন্য শয়তানের কারণে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যেতে পারে। আমাদের জন্য করণীয় কি? বলে, গুনাহ হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু তার উপরে স্থির না থাকা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি বনি আদম পাপী, তবে উত্তম পাপী কারা? নবীজি বলেন, পাপ হওয়ার পরে, পাপ করার পরে, পাপের উপরে যারা স্থির না থেকে তাওবা করে, নবীজি বলেন তারাই হলো উত্তম পাপী। এজন্য আমাদের দ্বারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যেতেই পারে, তবে ওই গুনার উপরে স্থির না থেকে ওই গুনার ব্যাপারে মাপ চাইব কার কাছে? গুনাহ যত বেশি হোক, শয়তানের ধোঁকায় পড়ে মানুষ যত গুনাহ করুক, আল্লাহর মাফ করার ক্ষমতা আছে না নাই? আছে। জিজ্ঞাসা করারও দরকার নাই, মাফ করার ক্ষমতা আল্লাহর আছে। আসমান পরিমাণ যদি কারো গুনাহ হয়, এটাও আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অভয় দেন, বান্দা ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা পাপীদেরকে পাপী বলে সম্বোধন করেন নাই। আল্লাহ তাআলা যারা পাপী তাদেরকেও বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। ইয়া ইবাদি, এই বাক্যটার অর্থ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আলোচনা করলাম, হে আমার বান্দা। তবে কিছু বাক্য আছে, কিছু কথা আছে, এগুলা শুধু শাব্দিক অর্থের মাধ্যমে এই শব্দের গভীরতা বোঝানো যায় না। শব্দের অর্থ জানলেই এই শব্দের গভীরতা অনুধাবন করা যায় না। শব্দের অর্থ বলা যায়, শ্রবণ করা যায়, কিন্তু শব্দের গভীরতা বোঝার জন্য, অনুধাবন করার জন্য হৃদয়ের প্রয়োজন হয়। এটা দিল দিয়া বোঝা লাগে। তার মানে এই ডাকটার মধ্যে অনেক মায়া আছে, মোহাব্বত আছে, ভালোবাসা আছে, নিরাশার বাণী আছে এই ডাকের মধ্যে। অনেক সময় অনেক মানুষ বড় অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেছে। কিছু ডাক্তার আছে দেখবেন, পেশেন্ট বা রুগী সে যত দুর্বল হোক না কেন, যতই অসুস্থ হোক না কেন, তার সাথে এমন ভাবে ডাক্তার কথা বলে, রুগী শোনার পরে মনে করে ওর কিছুই হয় নাই। আছে না এরকম? মনে করেন অনেক রোগ, তার মরণ ব্যাধি, ডাক্তার এটা শুনে বলে, আরে এটা কোনো ব্যাপার হইলো, কত লোকরে আল্লাহ ভালো করে দিছে, আর আপনি পেরেশানি করেন কেন? দেখবেন ওই লোকটি ডাক্তারের এই অভয় বাণী শুনে
সে যে মরণ ব্যাধিতে আক্রান্ত, এই সময়ও তার মধ্যে মনোবল জাগ্রত হবে যে আসলে আল্লাহ চাইলে আমার কিছু হবে না। তা আল্লাহ তাআলা যদি পাপীরে ডাকতেন হে পাপী, তাইলে এই ডাকের মধ্যে একটা ভয় থাকতো, কিন্তু আল্লাহ তাআলা ডাকতেছে ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের সাথে নিজের প্রতি নিজে বাড়াবাড়ি করেছো, এত অন্যায় করেছো, এত পাপ করেছো, এখন মনে করতেছো তোমার পাপ আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করবে না, অথচ আল্লাহ তাআলার রহমত কত বেশি কত বেশি। হাদিসে কুদসির ভিতরে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গিয়েছে। তাহলে আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা চিন্তা করো না, যত পাপ হোক আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিব। এজন্য আল্লাহ বড় আবেগ মায়া নিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, তোমরা যারা নিজের উপরে বাড়াবাড়ি করেছো, এত পরিমাণ পাপ তুমি মনে করতেছো আল্লাহ তাআলা হয়তো তোমারে ক্ষমা করবে না। আমার আপনার মালিক আল্লাহ তো এমন দয়াময়, বলে 100 খুন করেছে তাকেও যিনি মাফ করেছেন তিনি কে? 100 খুন করছে আল্লাহ তারাও মাফ করে দিচ্ছে। বনি ইসরাইলের এক লোক 99টা খুন করছে, এরপরে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে না, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। মানুষজনকে বলতেছে, আমাকে সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও, আমি আমার গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করতে চাই। লোকজন একজন আবেদ তথা খ্রিস্টান সন্ন্যাসীর খবরদারে দিছে। এখন সেই ব্যক্তি তো আলেম না, ওই 99 হত্যা করনেওয়ালা ব্যক্তি ওই সন্ন্যাসীর কাছে আসছে, আইসা বলে, আমি তো 99টা খুন করছি, আমারে কি আল্লাহ মাফ করবে নাকি? ও কয়, কও কি, তোমারে আল্লাহ মাফ করবে না? ঠিক আছে, মাফ যেহেতু করবে না, তোরে মাইরা 100টা বুড়াই। এবার ওইটারেও মেরে ফেলছে, 100 সেঞ্চুরি পূরণ করে ফেলছে। আবার কিছুদিন পর তার মধ্যে অনুশোচনা আসছে, মানুষদেরকে বলতেছে, আমাকে সবচাইতে বড় বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও। মানুষেরা তাকে একজন আলেমের কাছে পরামর্শ দিয়েছে যাওয়ার জন্য, সে একজন আলেমের কাছে গেছে। আলেমকে গিয়া বলে, আমি 100 হত্যা করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে নাকি? বলে, হ্যাঁ, আল্লাহ তোমারে মাফ করে দিবে। ক্ষমার আশার বাতি তার দিলে জাগ্রত হয়ে গেছে। তবে এক কাজ করো, কোথায় যাবা? এক গ্রামে অনেক আবেদ আছে যারা আল্লাহর ইবাদত করে, ওই দিক চলে যাও, ওই গ্রামে যাও, আল্লাহর কাছে ওইখানে গিয়া মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দেবে। লোকটা আল্লাহ তাআলার কাছে পাপ ক্ষমার আশায় রওনা হয়ে গেল। পথিমধ্যে তার মৃত্যুর সময় হয়ে যায়। আমরা জানি, হাদিসের মধ্যে আমরা পড়েছি, আপনারাও শুনেছেন, ইমানদার নেককার বান্দার জান কবজ করার জন্য এক গ্রুপ ফেরেশতা আসে, আর বদকারের জান কবজ করার জন্য আরেক গ্রুপ আসে। এই ব্যক্তির ক্ষেত্রে 2 গ্রুপই হাজির। এক গ্রুপ বলে, এটা হলো আমাদের দলের লোক, এটার জান কবজ করার দায়িত্ব আমাদের। আর নেককার বান্দাদের রূহ যারা কবজ করে, তারা বলে, এই ব্যক্তির রূহ কবজ করার দায়িত্ব আমাদের। এখন 2 গ্রুপের দ্বন্দ্ব, যে কোনো এক গ্রুপ দায়িত্ব পালন করবে। কারা করবে? ফয়সালা দিবেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, তোমরা দেখো, এই ব্যক্তি যদি আবেদদের গ্রামের কাছাকাছি হয়, যেখান থেকে রওনা দিয়েছে, সেখান থেকে রওনা দেওয়ার পর তার বর্তমান অবস্থার যদি আবেদদের গ্রামের কাছাকাছি হয়, তাইলে নেক বান্দার ফেরেশতা, নেক বান্দাদের রূহ কবজ করার দায়িত্বে যারা, তারা জান কবজ করবে। আর যেখান থেকে রওনা দিয়েছে, বর্তমান অবস্থান যদি তার রওনা দেওয়ার স্থানের কাছাকাছি হয়, তাহলে বদকারের রূহ কবজের দায়িত্ব যারা,
তারা তার রূহ কবজ করবে। তার মানে নেককারদের জান কবজ করনেওয়ালা ফেরেশতারা যদি তার জান কবজ করে, তাইলে তো সে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখান থেকে কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায়। এক নাম্বার বলে, লোকটা পথ চলতে গিয়ে যখন জমিনের উপরে পড়ে গেল, সে থেমে যায় নাই, বুক ঘষে ঘষে কিছু দূর সামনে অগ্রসর হয়ে গেল। এইবার তারা পথ মাপছে, মাইপা দেখে লোকটা পড়ার পর ঘষে ঘষে কিছু দূর সামনে গিয়েছিল। এই কারণে এক বিগত দূরত্ব কাছাকাছি ছিল নেককারদের গ্রামের। এই জন্য নেক বান্দাদের জান যারা কবজ করে, ওই ফেরেশতারা ওই ব্যক্তির রূহ কবজ করে নিয়ে গেল। আর এক বর্ণনায় আসছে, লোকটা অল্প পথ আসছে, কাছে তার শুরুর পথ, শুরুর জায়গা, আর দূরে হলো নেককারদের জায়গা। হিসাবে কি? তাইলে যারা বদকারদের জান যেভাবে কবজ হয় তারটা ওরকম হবে, কারণ সে বদকার। কিন্তু এই ব্যক্তির নিয়ত তো পাক্কা, নিয়তের মধ্যে কোনো ত্রুটি নাই, ক্ষমার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহ তাআলা ওই জমিনকে সম্প্রসারিত করে দিয়েছেন, তার মানে তার থেকে তার বাড়িকে দূরে বানায় দিয়েছেন, আর তার থেকে নেককারদের গ্রামকে আল্লাহ তাআলা কাছাকাছি করে দিয়েছে। এজন্য বান্দা মাফ করার জন্য আল্লাহ তাআলা তৈয়ার। আর বান্দা যদি মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করার জন্য তো প্রস্তুত। সাথে সাথে বান্দা যদি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসে, বলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়। আল্লাহ আমাদের বানাইছেন কি দিয়া? হাদিসের মধ্যে আসছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে বানিয়েছেন আদম থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূল কিন্তু মাটি। মনে করেন আপনি একটা মোমবাতি জ্বালাইছেন, প্রথম আপনার মোমবাতি জ্বালানোর জন্য ম্যাচ লাগছে, ঠিক না? কিন্তু আপনার থেকে যদি কেউ মোমবাতি জ্বালায়, ও জ্বালাবে, ওর ম্যাচ লাগবে না, ও আপনার আগুন থেকে নিয়ে মোম জ্বালাইতে পারবে। তাহলে এখানে জবাব দুটো হতে পারে। এখন আপনারটার থেকে আমি মোমবাতি জ্বালাইছি, আমারে যদি বলে মোমবাতি কোথা থেকে জ্বালাইছো, আমি বললাম যে অমুকের আগুন থেকে, মোম থেকে জ্বালাইছি। কিন্তু আপনি জ্বালাইছেন যেই জায়গা থেকে, ওটা হলো মূল, ম্যাচ থেকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি থেকে, আমাদেরকে আদম থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মানুষ সৃষ্টির মূল মাটি। তবে আল্লাহ তাআলা নারী পুরুষের মাধ্যমে যখন কোনো মানুষ সৃষ্টি করেন, এখানে পদ্ধতি কি? আল্লাহ বলেন, খলাকাকুম মিন নুতফা, আমি তোমাদের সৃষ্টি করছি নুতফা থেকে। মা এবং পিতার মিশ্রিত একটু পানি, যেই পানিটা গায়ে লাগলে ওই অবস্থায় যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে না। পোশাকে যদি লাগে, লাইগা থাকলে এই পোশাক গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। মানুষ যার ওই পানি, সেও এইটা মোটামুটি তুচ্ছ মনে করে, ঘৃণা করে। এইরকম এক পানি থেকে আল্লাহ আমাদের বানাইছেন। আমার আপনার মতো এই তুচ্ছ পানি থেকে সৃষ্টি মানুষ, মাটি থেকে সৃষ্টি মানুষ। আল্লাহ তাআলা যদি জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? আমার আপনার মানুষ যদি সব জান্নাতে চলে যায়, আল্লাহ তাআলার কোনো লাভ আছে নাকি? তার মানে আমার আপনার জান্নাত জাহান্নামে যাওয়া না যাওয়ায় আল্লাহ তাআলার কোনো লাভও নাই, ক্ষতিও নাই। কিন্তু এর পরেও কোনো বান্দা যদি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের পথিক হয়ে যায়, আল্লাহ তাআলা কত খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উপমা দিচ্ছেন। এক ব্যক্তি সফর শুরু করেছে, মরুভূমির পথে সফর, উটের পিঠে তার খাদ্য রসদ যা লাগে সব কিছু বেঁধেছে। উটকে বলা হয় মরুর জাহাজ। পথিক লম্বা পথ অতিক্রম করবার পর ক্লান্ত হয়ে গেছে। দুপুরের পরে সে তার উটটাকে মরুভূমির মধ্যে একটা গাছের সাথে বেঁধে গাছের ছায়ায় শুয়ে পড়ছে। ক্লান্ত পথিক মুহূর্তের মধ্যেই ঘুমায় গেল। এই যে বসন্তকাল চলতেছে এখন, ফাল্গুন মাস পার হয়ে যখন দেখবেন চৈত্র মাস পড়ে, গরমও পড়ে, মানুষ বৈশা বৈশা আবার জিমায়, এরকম আসে না? গরমের সময় দেখবেন ঘুম বেশি আসে।
ক্লান্ত পথিক, প্রচন্ড ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে পথিক দেখে তার উট গাছের সাথে বাঁধা নাই। ক্লান্ত পথিক হতাশ হয়ে গেল, কোথায় গেল তার উট? এই উটের সাথেই তার খাবার, পানি, পাথেয় সব। চারদিকে খুঁজে ফিরে দেখে কোথাও তার উটের কোনো খবর নাই। কারণ উট যদি সে না পায়, খাবার পাবে না, পানি পাবে না। আর উট যদি সে না পায়, তাহলে হয়তো রাতের বেলায় তাকে কোনো হিংস্র প্রাণীর খাবার হতে হবে, অথবা আগামী দিন খানা পানির অভাবে এই মরুভূমির মাঝে তার শরীর সমাধি হয়ে যাবে। সে ঘুম থেকে উঠা উট খুঁজতে খুঁজতে আবার ক্লান্ত, সাথে সাথে সর্বোচ্চ হতাশ। কারণ খোলা ময়দান, বিস্তীর্ণ ময়দান, তাকায় দেখে কোথাও তার উট দেখা যাইতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি উট খুঁজে পেল না, শুধু তাই না, সন্ধ্যা নেমে আসতেছে, বলতো এই মুহূর্তে এই ব্যক্তির অবস্থা কেমন হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে ওই মুহূর্তে ওর চাইতে মুসিবত আর বিপদগ্রস্ত আর কেউ থাকবে না। কারণ সে সাক্ষাৎ মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। হয়তো তার মৃত্যুটা হিংস্র প্রাণী খাবার হওয়ার মাধ্যমে হবে, অথবা খানা পানির অভাবে মরুভূমির মধ্যে তার মৃত্যু হবে। দুইটার একটা। এমনি সন্ধ্যা নেমে আসতেছে, সে তো প্রচন্ড হতাশ। হঠাৎ সে তাকায় দেখে দূর থেকে তার উটটা খাবার পানি রসদ সহ তার দিকে ছুটে আসতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, বলেন তো, বলো তো, এই সময় এই ব্যক্তির অবস্থা কেমন হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে তার চাইতে আনন্দিত আর কেউ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি তার হারানো উঠবে কত আনন্দিত হয়েছে। অনেক সময় মানুষ খুশিতে ভাষা হারায় ফেলে, এত আনন্দিত হয় কথা বলতে পারে না, কান্না করে দেয়। নবীজি বলেন, এই লোকটা যখন দেখলো তার উট রসদ সহ তার দিকে ফিরে আসতেছে, আনন্দে ভাষা হারায় ফেলছে। আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া খুশির ঠেলায় কয়, আল্লাহ, আমি আপনার রব, আপনি আমার গোলাম। খুশির ঠেলায় উল্টাপাল্টা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি তার হারানো উট পেয়ে যত খুশি হয়, কোন বান্দা যদি গুনার পথ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হয়ে যায়। অথচ আমি আপনি জাহান্নামে গেলে আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। তাহলে কত ভালো আল্লাহ তাআলা আমাদেরকে বাসেন। বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া কত, এটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে যদি আমরা একটু ফিকির করি, চিন্তা করি, আল্লাহর দয়া রহমত একটা মুহূর্ত আমাদের থেকে আলাদা হয় না। যদি রহমত দয়া আমার উপরে, আপনার উপরে না থাকতো, এই দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব ছিল না। ঠিক কিনা বলেন? বান্দার প্রতি সবচাইতে বড় মায়া, মোহাব্বত আল্লাহ তাআলার, ভালোবাসা আল্লাহ তাআলার। বান্দার জন্য আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ তাআলার নিকট 100 রহমত বা 100 ভাগ রহমত আছে। কত ভাগ? জোরে বলেন না, কত ভাগ? আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত আছে। ওই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত আল্লাহ তাআলা গোটা জিন জাতির মাঝে, গোটা মানব জাতির মাঝে আল্লাহ তাআলা ওই 1 ভাগ রহমত থেকে চতুষ্পদ যত জন্তু আছে তাদের মাঝে, বলে যত রকমের কীট পতঙ্গ আছে, প্রাণী আছে, হোক তা জলজ, হোক তা স্থলের,
হোক হিংস্র কিবা বিষাক্ত, ওই আল্লাহ দ্বারা এক ভাগ দয়া রহমত গোটা সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়েছে। কয় ভাগ রহমত? এক ভাগ রহমত। আর হাদিসে নবীজি বলেন, ওই এক ভাগ রহমতের অংশ পেয়েই তো মা এত মোহাব্বত করে সন্তানকে দুধ পান করায়। গোটা সৃষ্টির মাঝে এক ভাগ, বলে ওই এক ভাগ থেকে আমার আপনার নবীও পেয়েছেন দয়া মায়া। ওই এক ভাগের কিছু অংশ আমার আপনার নবী পাওয়ার মাধ্যমে হয়ে গেছে রহমাতুল লিল আলামিন। গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে গেছে আমার আপনার নবী ওই এক ভাগের কিছু অংশ পায়া। সুবহানাল্লাহ কোন। আরে যত হিংস্র প্রাণী আছে এর অন্তরেও মায়া আছে। সমাজের নিকৃষ্ট কুকুর, তার অন্তরেও মায়া আছে। বিষধর সাপ, এর অন্তরেও মায়া আছে। বলে হিংস্র বাঘ, এর অন্তরেও মায়া আছে। এমন কোন প্রাণী নাই তার অন্তরে মায়া নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। তাহলে গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ বন্টন করলেন এক ভাগ। এই এক ভাগের ঠেলায় একে অপরের প্রতি কত মহাব্বত, ভালোবাসা। বাকি আল্লাহর কাছে আছে কত ভাগ? আরো জোরে কত ভাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত দয়া তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আরেক বর্ণনা, ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, ওই 99 ভাগ দয়া রহমত দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের মাফ করে দিবে। আমি এতক্ষণ যেই কথাটা মূলত বুঝাইতে চাইলাম, আমাদের উপরে আল্লাহর দয়া রহমত কত আপনারা বুঝতে পারছেন? কে বুঝেন নাই? যে না দয়া মায়া এত বেশি বুঝতে পারি নাই, কেউ আছেন? কমপক্ষে বুঝতে তো পেরেছি যে আমার মা বাবা আত্মীয় স্বজন সবার চাইতে বেশি কে ভালোবাসে? জোরে বলেন না কে? আল্লাহ ভালোবাসে। যেই আল্লাহ আমারে আপনারে এত ভালোবাসে সেই আল্লাহর নাফরমানি আমরা কেমনে করি? যেই আল্লাহ ক্ষমার দরজা খুলে রাখছে সেই আল্লাহর সাথে নাফরমানি কেমনে করি? গুনাহ হতে পারে স্বাভাবিক, তবে গুনার উপরে স্থির থাকা যাবে না, কারণ আল্লাহ তাআলা ক্ষমার দরজা খুলে রাখছে। দেখুন আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে 3 সময় পর্যন্ত। কয় সময়? জোরে কন। 1 নাম্বার, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত তাওবার দরজা ওপেন। বেঈমান ঈমান আনবে, আল্লাহ কবুল করে নিবে। তাওবা করবে, পাপী তার সব পাপ আল্লাহ মাফ করে দিবে। এটা হলো আম ভাবে সবার জন্য। 2 নাম্বার, বলে আযাব গজব আসার আগে আল্লাহ তাআলা বান্দা যদি ক্ষমা চায় আল্লাহ মাফ করে দেয়। 2টা উপমা দেই, বুঝতে সহজ হবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় যখন সর্বোচ্চ অবাধ্যতায় লিপ্ত হলো, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে জানায় দিলেন, পয়গম্বর 3 দিন পর এই অবাধ্য সম্প্রদায়ের উপর আমার গজব আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে জানায় দিলেন, শোনো তোমরা অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় গিয়েছো, আল্লাহ নারাজ, এখন আর সুযোগ নাই। 3 দিন পর গজব আসবে, আযাব আসবে। আযাবের খবর দেওয়ার পর তাদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের দৈনন্দিন কাজ ছিল সকালবেলায় ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে কাজে যাওয়ার আগে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসতো। ইউনূস আলাইহিস সালামকে আয়েশা কিছু কষ্ট দিয়ে কথার মাধ্যমে কিছু বলে টলে এরপরে কাজে যাইতো। যখন গজবের খবর দিছে, পরের দিন থেকে লোকের সংখ্যা আরো বাড়ছে, অবাধ্যতা আরো বাড়ছে। পার হয়ে গেছে 2টা দিন। আগামী রাত তাদের গজব আসার রাত। আল্লাহ তাআলা যত অবাধ্য জাতিকে তাদের পাপের কারণে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, যখন কোথাও আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন, আগে ওই এলাকার যেই নবী তাকে আগে আল্লাহ তাআলা নিরাপদে সরায় নেন। এরপরে আল্লাহ তাআলা পাপীদের উপরে ওই আযাব দেন। অতীতে এমনটাই হয়ে আসতেছে।
এই বিষয়টাকে সামনে রেখে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এদের তো পরিবর্তনের কিছু দেখা যায় না, গজব তো আসবে, আল্লাহ বলেছে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। এখন আমাকেও তো আল্লাহ তাআলা এখান থেকে নিয়েই যাবে, তাইলে আমি আগেই চলে যাই। এই বিষয়টা উনি কিয়াস করেছেন। আল্লাহর আদেশ আসার আগে অতীতের অবস্থা অবলোকন করে, পর্যবেক্ষণ করে তিনি আল্লাহর আদেশের আগেই বাড়ি ছেড়ে রওনা দিয়ে দিয়েছেন। সকাল বেলায় লোকেরা জমা হয়েছে, আজকে রাত্রে তো গজব আসবে, আজকে স্পেশাল ডে, এই জন্য আসছে ওরা আরো মজা করার জন্য। ইউনূস আলাইহিস সালামের বাড়িতে এসে দেখে বাড়িতে কেউ নাই। আশেপাশে খুঁজে দেখে কোথাও নাই। আশেপাশের গ্রামে লোক পাঠাইছে, কই যাও, কোথাও নাই। তারা চিন্তা করতেছে যুগের পর যুগ আমরা ইউনূস আলাইহিস সালামের সাথে এমন আচরণ করলাম, উনি এক মুহূর্তের জন্য আমাদের থেকে আলাদা হন নাই। কিন্তু আসন্ন রাত, গজব আসার কথা, উনি আজ এলাকায়ও নাই, আশেপাশে কোথাও নাই। তাহলে সত্যই মনে হয় গজব আসবে। তাদের মধ্যে ভয় কাজ করা শুরু হয়ে গেছে। এইবার সকলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, তওবা করেছে, ঈমান এনেছে। এই যে গজব আসার আগে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমান কবুল করে নিয়েছেন। আর গজব তো আসতো বেঈমানদের উপরে, এখন তো তারা ঈমানদার হওয়ার কারণে ঈমান কবুল করেছেন আল্লাহ। আর ঈমানের কারণে আসন্ন গজব আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছে। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন কেন? বলে আযাব আসার আগে তওবা করেছে, ঈমান এনেছে। উপরন্তু ফেরাউনের অবস্থা দেখেন, যখন লোহিত সাগরের মধ্যে চুবুনি দেওয়া হচ্ছে, ফেরাউনকে হাবুডুবু খাইতেছে, ওই সময় সে সুস্পষ্টভাবে ঈমান আনার ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। বলেন তো, ঈমান আনার জন্য এর চাইতে সুস্পষ্ট বক্তব্যের আর দরকার আছে নাকি? নাই। কিন্তু এই সুস্পষ্ট বক্তব্য দেওয়ার পরেও আল্লাহ তাআলা তার ঈমান কবুল করে নাই। আল্লাহ তাআলা বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তো তোমার ঈমান কবুলের টাইম শেষ, এখন ঈমান আনার ঘোষণা দিচ্ছ, এখন তো আর কবুল হবে না। ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তোমার কাছে বারবার আমার নবী মুসা হারুন আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গিয়েছে, তুমি কবুল করো নাই, বরং তুমি তখন অবাধ্যতায় লিপ্ত ছিলা, নাফরমানি করেছ, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছ। তোমার ঈমান তো কবুল হবেই না, বরং তোমার এই লোহিত সাগরে তোমার সলিল সমাধি হবে, তুমি মরবা ঠিক, পচবা না, দেহ ধ্বংস হবে না। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব। 1000 বছর পানির তলদেশে ফেরাউনের দেহ পচে নাই, মাছে খায় নাই, গলে যায় নাই, হেফাজত করেছেন কে? এত যত্ন কইরাই জালেমের দেহটারে কেন হেফাজত করলো আল্লাহ? বলে
কিয়ামত পর্যন্ত যত জালেম দুনিয়ায় আসবে তাদের জন্য। এজন্যই আল্লাহ তাআলা বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে হেফাজত করব, সংরক্ষণ করব এই জন্য যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। ফেরাউন তো একজন শাসক, তাই না? পৃথিবীর জালেম শাসকেরা যেন চিন্তা করে যে এই জুলুমের কারণে, খোদার অবাধ্যতার কারণে তার কি পরিণতি হয়েছিল। ফেরাউনের এই দেখো এখনো সংরক্ষিত আছে মিশরের জাতীয় জাদুঘরে। আল্লাহ তাআলা বাস্তব অবস্থাটাও তুলে ধরে বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ আমার নিদর্শন সম্পর্কের ব্যাপারে গাফেল। প্রত্যেকটা মানুষ, পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা ওটা দেখতে যায়, মিশর ভ্রমণে যায়, দেখে। যদি মানুষেরা ফেরাউনের ওই করুণ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করত, গোটা দুনিয়ায় কোনো জালেম থাকতো না, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাইত। কিন্তু আল্লাহ বলেন মানুষ তো আমার নিদর্শন সম্পর্কে গাফেল, উদাসীন, শুধু দেখে, শিক্ষা গ্রহণ করে না। তা যে কথার থেকে গেলাম, এক নাম্বার, পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করেন, ঈমান কবুল করেন। দুই নাম্বার, আযাব গজব আসার আগে যদি ঈমান আনে আল্লাহ কবুল করে। এখন আমরা তো নবীর দোয়ার কারণে পাপ করার পরেও আল্লাহ তাআলা আমাদের উপরে ওই রকম আযাব গজব দেয় না, মাঝে মধ্যে একটু নড়াচড়া দিয়া সতর্ক করে দেয়, ঠিক কিনা বলেন? জলে স্থলে যেগুলা হয় এটা আমাদের জন্যই হয়। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে আল্লাহ যেই বিপর্যয় দেয় আমাদের ধ্বংস করার জন্য নয়, আমাদেরকে সতর্ক করার জন্য। আমরা যে টুকটাক বদামল করি এর কিছু স্বাদ এই জল স্থলে বিপদ দিয়ে আল্লাহ আমাদের আস্বাদন করায় যে দেখো এটা তো স্যাম্পল, আসলটা তৈলে কেমন হইতো। কিন্তু রহমাতুল লিল আলামিনের দোয়ার কারণে ওইভাবে আল্লাহ দেয় না। আল্লাহ বলেন দিয়া টিয়া একটু ওদেরকে পরীক্ষা করে একটু স্বাদটা আস্বাদন করাই, এই কারণে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আমার দিকে প্রত্যাবর্তন করে, ফিরে চলে আসে। অনেক সময় সন্তান যদি পাপ করে পিটায় না, বাপ মার দেয় না, শিক্ষক মার দেয় না, মাইরে ফেলানোর জন্য দেয় না? জোরে বলেন, মারার জন্য দেয়? কি জন্য দেয়? ভালো হয়ে যাওয়ার জন্য দেয়। ওই মায়ের যদিও ব্যথা লাগে কিন্তু ওর মধ্যে মহব্বত থাকে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম হালকা পাতলা দেয় যাতে আমরা এই হালকা পাতলা আযাব অনুভব করে আল্লাহর দিকে ফিরে চলে আসি। আল্লাহ এটা চায় তারা আমার পথে চলে আসুক। যদি ধ্বংস করার জন্য দিত, এটা এক সেকেন্ডেরও ব্যাপার না আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? এজন্য পাপ থেকে আমাদের ফিরতে হবে। তিন নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করে। ঈমান আনলে ঈমান কবুল করবে, গুনাহ থেকে মাপ চাইলে আল্লাহ গুনাহ সব মাফ করে দিবে। তাহলে গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত বলে এটা হলো মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আলামত। অনেক সময় সুস্থ মানুষ বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়, বলে যখন সুস্থ, হঠাৎ তার কোনো রোগও নাই, শ্বাসকষ্ট কিচ্ছু নেই, হঠাৎ তার শুরু হয় গড়গড় আওয়াজ, সে এক দৃষ্টিতে অপলক নয়নে চেয়ে থাকে আর একদিকে, মনে হয় সে কি যেন দেখতেছে, অপর দিক দিয়া গড়গড় গড়গড় আওয়াজ শুরু হয়ে যায়। বিজ্ঞ ব্যক্তিরা তখন বুঝতে পারে এই ব্যক্তি তার দুনিয়ার একেবারে অন্তিম সময়ে চলে এসেছে, সাকারাতে মাউত শুরু হয়ে গেছে। নবীজি বলেন এই মুহূর্তের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করে। এই তিন পয়েন্ট আমাদের আছে। এখনো পশ্চিম দিকে সূর্য ওঠে নাই, আযাব গজব তো আল্লাহর রহমতে এরকম আসে না।
তিন নাম্বার, এখনো আমরা মরি নাই, মরার টাইম হয় নাই, বা মৃত্যু যন্ত্রণা শুরু হয় নাই, এখনো আমাদের আল্লাহর পথে ফিরে আসার সুযোগ আছে না নাই? আছে। এজন্য পাপ যত হোক না কেন আল্লাহ বলেন বান্দা হতাশ হওয়ার কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়ার ব্যাপারে নিরাশ হও না, শুধু মাপ চাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখন শুধু আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ চিত্তে ক্ষমা চাওয়া দরকার। আমরা যদি আল্লাহর কাছে যথাযথভাবে ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার সব পাপগুলো মাফ করে দিবে, সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। কেন? বলে আল্লাহ তো গফুর, আল্লাহ তো রহিম, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো অতি দয়াময়। এই জন্য বান্দা যদি আল্লাহর কাছে যথাযথভাবে ক্ষমা চায়, আসমান পরিমাণ গুনাহ হলে যিনি মাফ করে দেন তিনি কে? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাওবা কবুলের প্রধানত শর্ত হইল তিনটা। যদি বান্দার হক সম্পৃক্ত না হয় তাহলে, আর যদি বান্দার হক সম্পৃক্ত হয় তাহলে শর্ত হলো চারটা। এক নাম্বার শর্ত বলে যেই গুনাহ করতেছিল তার থেকে ফিরে আসবে, বাদ দিবে, তাওবা করবে, প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে গুনার থেকে। দুই নাম্বার, ভবিষ্যতে ওই পাপ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে। তাহলে এক নাম্বার, গুনাহ থেকে ফিরতে হবে। দেখুন, গুনাহ জারি থাকা অবস্থায় ওই গুনার জন্য যদি মাফ চাওয়া হয়, আল্লাহ মাফ করে না। অনেকে আছে ঘরে গুনাহ চলে, মসজিদে গিয়া মাফ চায়, কাজ হবে? আগে ঘরের গুনাহ বন্ধ করতে হবে, এরপরে না মাফ চাইতে হবে। তাহলে এক নাম্বার বলে গুনাহ থেকে ফিরতে হবে, বাদ দিতে হবে। ভবিষ্যতে ওই পাপ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তিন নাম্বার, অতীতে যেই পাপ হয়েছে এর ব্যাপারে অনুশোচনা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে গুনাহ থেকে ফেরা, ভবিষ্যতে না করা, অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া, এই তিন শর্ত ঠিক রেখে কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তার সব গুনাহগুলো মাফ করে দিবে কে? যত গুনাহ হোক, আল্লাহ তাআলার দয়া রহমতের শেষ নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে যেই ব্যক্তি খালেস ভাবে তওবা করে, নবীজি বলেন কামাল্লা যামবালা, সে কেমন যেন কোনো গুনাহই করে নাই, একেবারে নিষ্পাপ সে হয়ে যায়। সুবহানাল্লাহ। বরং খালেস তওবা করার কারণে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। হায়রে, অশ্লীল কাজের সাথে লিপ্ত হয়ে যায়, পাপাচারে লিপ্ত হয়ে যায়, যত পাপ হোক আল্লাহর কথা স্মরণ পড়ে যায়, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ওই গুনাহগুলোর ব্যাপারে ক্ষমা চায়, আল্লাহ কত আবেগ দরদ নিয়ে বলে আরে গুনাহ হইছে, মাফ আমি করব না তো কে করবে? ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আরে আল্লাহ ছাড়া কে পাপ থেকে মাফ করবে? এই কথাগুলোর ভেতরে কত যে রহমত, কত যে দয়া, কত মায়া বান্দার মধ্যে আমরা যদি অনুধাবন করতে পারতাম, পাপাচারে লিপ্ত হতাম না। যদি পাপ হয়েই যাইতো, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে বিলম্ব করতাম না। আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি পাপে লিপ্ত হয়, পাপ শেষ, অনুশোচনা জাগ্রত হয়েছে, এইবার সে ওই পাপ থেকে উঠে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ আদায় করে, তাওবার নামাজ।
ক্ষমা চাওয়ার জন্য নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন, এই নামাজ আদায় করলো তাওবার নামাজ, এই তাওবার কারণে আল্লাহ তাআলা তার কৃত গুনাহ মাফ করে দেয়। শুধু আমাদের আল্লাহর দিকে যাওয়াটা বাকি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পরে আল্লাহ সব অন্যায় ওনার মাফ করে দিয়েছে, উনি মাসুম, কোনো সন্দেহ নাই। কিছু ভাই আছে তারা বলতে চায় নবীর ভুল হইছে, নাউজুবিল্লাহ। কেন কই ভুল না হইলে কি আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠ করতে কইতো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হ্যাঁ, আপনার রবের নিকট ইস্তেগফার পাঠ করেন। মনে রাখতে হবে, ইস্তেগফার শুধু গুনাহ হইলেই যে পাঠ করতে হবে তা না। ইস্তেগফার তো অ্যান্টিবায়োটিক, এটা গুনার জন্যও লাগে, সম্মান বাড়ানোর জন্যও লাগে, দুনিয়া পাওয়ার জন্যও লাগে, আখিরাত পাওয়ার জন্যও লাগে। এজন্য ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় কেন? বলে এটা সব রোগের মহা ঔষধ। যখন স্বাভাবিক ওষুধ কাজ করে না, অ্যান্টিবায়োটিক দেয়। জ্বর হইছে সারে না, ওরে যে অ্যান্টিবায়োটিক দিছে, ওই অ্যান্টিবায়োটিক একজনের পাতলা পায়খানা হইছে, ভাইরাস পায়খানা, স্বাভাবিক ওষুধে যায় না, ওরেও আবার ওই অ্যান্টিবায়োটিকই দেয়। ওষুধ একটা, কাজ অনেক। ইস্তেগফার এর কাজ একটা না, এর কাজ অনেক। শুধু গোনার জন্যই কি ইস্তেগফার পাঠ করা লাগে নাকি? ইস্তেগফার পাঠ করলে আরো অনেক পুরস্কারের কথা আল্লাহ বলছে না? এজন্য নবী ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা আরো আল্লাহ বাড়ায় দেন। নবীজির আগে পরে কোনো পাপ নাই, নবীজি মাসুম। নবীজি কেমন নামাজ পড়তেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দীর্ঘ কিরাত পড়তেন, দীর্ঘ সময় দাঁড়ায় থাকতেন, দীর্ঘ সময় রুকু করতেন, দীর্ঘ সময় সিজদা করতেন। অন্যান্য অবস্থার মধ্যে তো একরকম, নবীজি এত লম্বা সিজদা করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা অনেক সময় মনে করতাম নবীজি মনে হয় সিজদার মাধ্যমে আমাদের ছেড়ে চলে গিয়েছে, নবীজি মনে হয় নাই। আমাদের অন্তরে সংশয় আসতো, চিমটি কাটতাম পায়ের মধ্যে, নবীজি পা নড়াচড়া করতেন, আমরা নিশ্চিন্ত হতাম যে না, নবীজি আমাদের মধ্যে আছেন। এত কষ্ট করে নবী নামাজ পড়তেন, পা ফুলে যাইতো। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার আগে পরের সব মাফ করে দিয়েছেন, তাই এত কষ্ট করে ইবাদত করার কারণ কি? এই জন্যই কথাটা বলতো। কিন্তু এই কথার জবাবে নবীজি কি বলেন? নবীজি বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, যে আল্লাহ আমাকে এত নেয়ামত দিয়েছেন, আমার আগে পরের সব মাফ করে দিয়েছেন, আমি কি ওই মালিকের শুকরগুজার বান্দা হব না? এই নবী কি বলতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কোনো পাপ নাই সব মাফ। এই নবী বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকট দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করি। কতবার? যিনি করেন তার কি একটা গুনাহ আছে? একটা গুনাহও নাই, তিনি করেন 100 বার, কত গুরুত্ব সহকারে করেন। অথচ আমাদের অবস্থা কি? গুনার শেষ নাই, আমরা 10-12 পড়ার টাইম পাই না। নামাজের পরে 3 বার পড়ার কথা, তাও আমরা, নামাজের পরে পড়ার কথা আছে ইস্তেগফার, আমরা তাও পড়ি না। এজন্য আজকের কথা আমার শেষ কথা, শেষ। আজকের আমলটা কি হবে?